আগামী কাল থেকে ৪টি শুভ যোগে ৪টি রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু পাবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করবেন। আমি আবারও রিপিট করছি, ভালো করে শোনার চেষ্টা করুন। আগামী কাল থেকে ৪টি শুভ যোগে ৪টি রাশি হবে কোটিপতি। কেন ৪টি রাশি কোটিপতি হবে এই নিয়েই কিন্তু আজকের আলোচনা। বিস্তারিত যদি আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন, আর আপনাদের কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ আপনারা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। দেখুন, বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন এটা তো থাকছেই, তার সাথে সাথে যে ৪টে শুভ যোগের কথা বললাম সেই যোগগুলো কি? ইন্দ্রযোগ, রবিযোগ, ব্রহ্মাযোগ এবং শুক্লাযোগ। এই যোগগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে এই ৪টে রাশির জাতক জাতিকাদের জন্য। তাহলে এই যে শুভ যোগ, এই শুভ যোগগুলো কিভাবে তৈরি হবে? গ্রহ নক্ষত্রের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা এই যোগগুলো দেখতে পাবো। আর এই যে শুভ যোগের যে শুভ ফল এই ৪টে রাশি পাবে, এর জন্য এই ৪টে রাশির কী করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, সম্পূর্ণভাবে জেগে থাকতে হবে, পরিশ্রম চেষ্টা অবশ্যই থাকতে হবে। কারণ চন্দ্রও কিন্তু রাশি পরিবর্তন করবে, তাই মনটা চঞ্চল হয়ে থাকবে সর্বদা। এই মন চঞ্চল যদি আটকাতে পারে তবেই কিন্তু জীবনে সাকসেস পেতে পারে। আর যদি মনটাকে না ধরে রাখতে পারে তাহলে কিন্তু সময় তো ভালো আসবে, খুব একটা কাজে দেবে না। যাই হোক, এখন আমি ছোট্ট একটু মেসেজ আপনাদের দিতে চাই। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে আমার মন্দির উদ্বোধনের প্রোগ্রাম চলছিল, কোনো রকম হোয়াটসঅ্যাপ দেখা হয়নি। আমি এর আগেও বলেছিলাম যে ৭ তারিখ থেকে কোনো রকম কেউ হোয়াটসঅ্যাপে পে করবেন না। আমি জানি না, এখনও দেখিনি, আমাদের টোটালটাই বন্ধ আছে। তাই যারা এর আগে পে করে রেখেছেন, হয়তো ২-৪ জন হবে, খুব বেশি হবে না, তাদের অনুরোধ করব, ভয় পাওয়ার কিছু নেই, এখান থেকে কোনো রকম জালিয়াতি হয় না। আপনাকে অবশ্যই কল করা হবে, কাল থেকে স্বাভাবিক হবে ধীরে ধীরে, এটা আশা করা যায়। তাই আপনারা অবশ্যই কল পাবেন। আরেকটা কথা বলি, যারা নবগ্রহ কবচ বানাতে দিয়েছেন তাদেরও কবচ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, পোস্ট করা হয়নি, কারণ এখনও লোকজন কম বেশি আছে, ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারছি না। পোস্ট করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এগুলো পার্সেল করতে হয়, প্যাকেট করতে হয়, এই সময়টা হয়ে উঠছে না, তার জন্য ক্ষমা প্রার্থী। তবে এটা আমি বলতে পারি, আপনারা যারা দুশ্চিন্তা করছেন, আমাদের মেসেজ দিচ্ছে না, কোনো রকম জানাচ্ছে না, আমি এত টাকা দিলাম কি হবে, তাদের উদ্দেশ্যে বলবো এখানে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আপনারা জানেন এই মন্দির উদ্বোধন নিয়ে আমি এর আগে বারবার বলেছি, তাই এই উদ্বোধনটা অত্যন্ত একটা সময় সাপেক্ষ। ৪ দিনের প্রোগ্রাম ছিল, ৪ দিন অত্যন্ত ব্যস্ত, এবং তারপরে ৪ দিন ঘুম নেই, রাত এবং দিনেও সময় কোনো রকম হয়নি। তাই এই যে একটা শরীরের ঘাটতি বা সকলের মধ্যে একটা ক্লান্তি ভাব, এটা ২-১ দিন থাকবে, তার জন্য ক্ষমাপ্রার্থী। আপনারা অবশ্যই কবচ পাবেন, একটু হয়তো ডিলে হবে, চেষ্টা করব কালকে সব পোস্ট করে দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। একটু আপনারা মানে কি বলবো আর কি, কোন ভাষায় বলবো, যদি কোনো রকম ভুল ত্রুটি হয় আপনাদের সময়ের নষ্টর কারণে, আমি আবারও বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, আপনারা সব টাইমেই পেয়ে যাবেন, হয়তো ১ দিন ২ দিন ডিলে হলো। এবার আসুন এই যে আজকের আলোচনা, যে ৪টে রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, কি কারণে ঘটবে সেগুলো তো আমি আপনাদেরকে বলেই দিলাম যে এই কারণে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। অর্থাৎ যে ৪টে শুভ যোগ তৈরি হচ্ছে, এই ৪টে শুভ যোগের কিন্তু ফল অত্যন্ত শুভ, অর্থাৎ সবটাই কিন্তু আর্থিক দিক থেকে আপনার উপরে একটা সুপ্রভাব বিস্তার করবে। আর আর্থিক দিক বুঝতেই পারছেন, অর্থই হলো শেষ কথা। আপনার কাছে অর্থ থাকবে, সব আপনার কাছে থাকবে, তাই এটা অত্যন্ত শুভ সময় আমি মনে করি। তাই এই শুভ সময়টা অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, তবেই কিন্তু আপনার জীবনে শুভ সময় আপনি উপভোগ করতে পারবেন। কারণ আমাদের সময় প্রত্যেকেরই ভালো আসে এবং খারাপ আসে। যখন ভালো আসে আমরা সেটাকে খুব একটা গুরুত্ব দিই না, তাই ওটা নষ্ট হয়ে যায়। আর যখন খারাপ আসে তখন কান্নাকাটি করি, খারাপ সময়, আরে খারাপ সময়ের আসার আগে তো ভালো সময়ও ছিল, সেটা আমরা কিন্তু ধরে রাখতে পারি না। সেই কারণে অনুরোধ করব, অ্যালার্ট থাকুন। দেখুন, আজকের আলোচনা বা এর আগের আলোচনা বা যে আলোচনাই করি না কেন, সবই কিন্তু সময়ের খেলা। এই কোটিপতি ভিখারি সবই সময়ের খেলা। আপনার সময় ভালো হবে, পরিশ্রম করবেন, ফল পাবেন। সময় খারাপ চলবে, পরিশ্রম করবেন, ফল পাবেন না, বাস এতটুকু। তাই এই যে পজিটিভ সময় আপনার চলবে, পজিটিভ সময় অবশ্যই পজিটিভ থাকতে হবে, তবে গিয়েই কিন্তু আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন।
তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো ধনু রাশি, অত্যন্ত শুভ সময় তৈরি হচ্ছে এই 4টে শুভ যোগে। এই 4টে শুভ যোগে যে আপনার জীবনের একটা পরিবর্তন ঘটবে সেটা কতদিন সেটা একটু বলি। মোটামুটি আপনি ধরে নিতে পারেন 11টা দিন অত্যন্ত শুভ থাকবে। এই 11 দিন আপনার ভাগ্য অনেক কিছুই পরিবর্তন ঘটবে যদি আপনি চান তো। কেন বললাম? দেখুন সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আপনার সময় ভালো, আমি জানিয়ে দিলাম এই ভালো সময় যদি ভালো কাজ করতে পারেন আপনার জীবনে পরিবর্তন আসবে। আর যদি এই ভালো সময় আপনারা ভালো কাজে ব্যবহার না করতে পারেন, নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু খুব একটা ভালো সময় আসবে না। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। আপনাদের বুঝতে হবে যে সময়টা আমার পজিটিভ চলছে, চলো একটু চেষ্টা করি, অবশ্যই সাকসেস পাবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মকর রাশি। অত্যন্ত শুভ মকর রাশির জাতক জাতিকাদের সময় হতে চলেছে 11টা দিন অত্যন্ত ভালো থাকবে। আপনাদের শুধু বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, পরিশ্রম চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে, তাছাড়া কিন্তু মেলা সম্ভব না। তাই আপনারা সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন। আপনার যে কাজের সাথে যুক্ত থাকেন না কেন সেখানে একটু ধ্যান দেওয়ার চেষ্টা করুন, একটু চোখ কান খোলা রাখুন, এবং আপনার সঙ্গে যে যোগাযোগগুলো তৈরি হবে সেই যোগাযোগের মারফতেও কিন্তু আপনার ভাগ্য বদলাবে। তাই অ্যালার্ট থাকাটা জরুরি, চেষ্টা অবশ্যই আপনার থাকতে হবে। চেষ্টা আর অ্যালার্ট যদি আপনি না থাকেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সময় ভালো আসবে, খারাপ হবে, ভালো আসবে, খারাপ হবে। আপনারা প্রোগ্রাম দেখবেন, আপনার কিছু টাইম, একটা যেরকম আমরা টাইম পাস বলি, টাইম পাসের কাজে লাগবে, কিন্তু জীবনের খুব একটা পরিবর্তনের কাজে লাগবে না যতক্ষণ না আপনি চাইবেন। তাই আমি সবসময় বলি যে প্রোগ্রাম দেখলে হবে না, আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে সম্পূর্ণ জানতে হবে, তবেই তো অ্যাপ্লাই করতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কন্যা রাশি। দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের, কারণ অত্যন্ত শুভ সময় তৈরি করবে। 4টে শুভ যোগ কিন্তু তৈরি করবে, বেশ কিছু গ্রহ এবং তার সাথে সাথে নক্ষত্র, এবং চন্দ্রের কারণে কিছুটা সমস্যাও তৈরি হতে পারে। চন্দ্র মনের কারণগুলো, মন চঞ্চলতা, কাজে মন লাগবে না, এগুলো হতে পারে। আর সেগুলোকে আটকাতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে সফলতা পাবেন। তাই আমি এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই আপনারা যখন আমার এই প্রোগ্রামগুলো শুনে নিজেকে তৈরি করতে পারবেন, অ্যালার্ট থাকতে পারবেন, তারপর থেকে কিন্তু আপনার ভাগ্য চমকাতে থাকবে। এর জন্য আপনাকে কি করতে হবে? সর্বদা চোখ কান খোলা রাখতে হবে, যদি কোনো সুযোগ আসে গ্রহণ করতে হবে, পরিশ্রম চেষ্টা থাকতে হবে, এবং স্বপ্ন বড় থাকতে হবে। এই যে কোটিপতি আমি বললাম, এই কোটিপতি কিন্তু আপনার ইনকামের দ্বারাই হবে, সেটা যেভাবেই হোক না কেন। আপনার আকাশ থেকে পড়বে না, পরিশ্রম দ্বারা আপনার জীবনে পরিবর্তন আসবে। এবার এটা হতে পারে এর আগে বহু পরিশ্রম করেছেন, কোনো রকম ফল পাননি, এই টাইমটা করলে ফল পাবেন, বাস এতটুকু। এগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি সিংহ রাশি। সিংহ রাশির জন্য কিন্তু দুর্দান্ত সময়। এই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের যে ভালো সময় আসছে, এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন। এই সময়টা সম্পূর্ণ অ্যালার্ট থাকুন, আপনার ভাগ্য কিন্তু চমকাবে। কারণ এই ভালো সময়, শুভ সময় যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু পরবর্তী সময় আমাদের আরও কষ্ট চলে আসবে। কারণ এই খারাপের পরেই ভালো, ভালোর পরেই খারাপ, এইভাবেই কিন্তু চলবে প্রত্যেকের জীবনে। এবার যারা জানে যে এই সময়টা আমার ভালো না, তারা এড়িয়ে চলে। যে সময়টা তারা জানে আমার অত্যন্ত শুভ সময়, সেই সময়টা তারা ঝাঁপিয়ে পড়ে। তাই তাদের জীবনে আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করি। এবং দেখবেন বেশ কিছু জাতক বা জাতিকা আছেন তারা কিন্তু সর্বদাই ভালো থাকে। আবার ঠিক উল্টো বেশ কিছু জাতক জাতিকারা আছেন যারা কিন্তু সর্বদাই খারাপ থাকে, কারণ তারা ভালো সময়টাকে কাজে ব্যবহার করতে পারে না। আর যে সবসময় ভালো থাকে সে কিন্তু ভালো সময়টাকে ভালো কাজে ব্যবহার করতে পারে এবং খারাপ সময়টা এড়িয়ে চলতে পারে। তাই তাদের জীবনে কোনো রকম দুঃখ কষ্ট আসে না, আসলেও সেটা খুব সাময়িক। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।